এটা কি হচ্ছে? ওরা ঘোরাবো কি করে? এ কি ঘোরা, ঘোরালে তো ক্যামেরাই ঘুরে আছে। তুমি যদি রূপন্তরে মা, তুমি মম আলো, তুমি মম আলো। Hello everyone, welcome to our channel Bong Vibe Studio. Feel the rhythm of Bangla. আমি শানু আর সাথে সুদীপ্তি। দুর্গাপুজো আর 1 মাস বাকি, আর সেই পুজোর গন্ধ যেন হাওয়ায় ভেসে উঠেছে ইতিমধ্যে। তো আজকের ভ্লগটা বাইক থেকেই শুরু করছি। কলকাতার ব্যস্ত রাস্তায় চলতে চলতেই মনে হচ্ছে শহরটা যেন নতুন করে জেগে উঠেছে। তো তাই আজ দুগ্গা নাম করে বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে। প্রত্যেকটি জায়গাতে প্যান্ডেল তৈরির প্রস্তুতি চলছে। মানুষজনের মুখে হাসি, সবার মধ্যে একরস অপেক্ষা, একরস আনন্দ। বাইকের চাকার ঘূর্ণিতে আমি ছুটে চলেছি, গন্তব্য একটাই, কুমোরটুলি। রাস্তার দুপাশে সাজো সাজো রব, কোথাও ব্যানার, কোথাও প্যান্ডেল তৈরির খুটখাট শব্দ। শহরের বাতাসে যেন পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ সব যেন আবেগভাবেই কানে বাজতে শুরু করেছে। এই পথটাই আমাদের নিয়ে যাবে শিল্পীদের আস্থানায়, যেখানে মাটির স্পর্শে দেবীর জন্ম হয়। অবশেষে এসে পৌঁছলাম কুমোরটুলির ঘাটে। এখানেই প্রতিমার গড়ার প্রথম ধাপ শুরু হয়। গঙ্গার পবিত্র জল, সেই জলের সঙ্গে মিশে থাকা শত বছরের বিশ্বাস আর ভক্তি, সব কিছু মিলে এখান থেকেই জন্ম নেয় দেবী দুর্গার প্রতিমা। মাটির সঙ্গে গঙ্গা জলের মিশ্রণ শিল্পীর হাতের স্পর্শে যেন প্রাণ পায়। এটা কেবল মাটি নয়, এটা আবেগ, যা প্রতিমার ভেতর শক্তি হয়ে ধরা দেয়। ঘাট ঘোরা আমাদের শেষ। এখন আমরা হেঁটে চলেছি কুমোরটুলির সেই রহস্যময় গলির দিকে। আমরা গিয়েছিলাম রবিবারে, আর বুধবার ছিল গণেশ পুজো। তো কুমোরটুলি তো ভিড় তো হবে নিশ্চয়ই। চলে এসছি আমরা কুমোরটুলি। ঘাট ঘুরে এবার ঢুকে পড়লাম কুমোরটুলির ভেতরে। সরু গলি, চারপাশে বাঁশ, খড় আর মাটির গন্ধ। এই গলির প্রতিটি কোণ যেন কথা বলে। এক একটা ঘরে শিল্পীরা ব্যস্ত নিজেদের সৃষ্টিকে প্রাণ দিতে। কারোর হাতে বাঁশের কাঠামো, আবার কারোর হাতে রঙের তুলি। কোথাও আবার শিল্পীরা মন দিয়ে প্রতিমার চোখ আঁকছেন। কোথাও আবার এই মুহূর্তগুলো মানুষ ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। কেউ খড় দিয়ে মায়ের শরীরের আকার বানাচ্ছে এবং জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রস্তুতির কাজ। এবং চলুন এনজয় করতে থাকুন কিছু সিনেম্যাটিক শট। লেটস গো। প্রতিমা করার প্রতিটি ধাপ এক একটা অধ্যায়। প্রথমে বাঁশ আর খড় দিয়ে কাঠামো বানানো হয়, তারপর তার উপর স্তরে স্তরে মাটি বসে। শুকিয়ে গেলে শিল্পীরা তাতে সূক্ষ্ম ভাঁজ দেন। মুখ, হাত, আঙুলের ভঙ্গি সবটাই নিখুঁতভাবে করে ওঠে। তারপর আসে রঙের পালা। হলুদ, লাল, সাদা, একটার পর একটা রঙে ধীরে ধীরে ফুটে ওঠে মায়ের অপরূপ রূপ। আর শেষে শিল্পীর তুলির টানে আঁকা হয় সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চোখ।
সেই চোখেই যেন প্রাণ আসে প্রতিমার ভেতরে। এখানেই বোঝা যায় পুজো কেবল পুজো নয়, এ এক বিশাল উৎসব, এক বিশাল আবেগ, যা শুরু হয় এই শিল্পীদের হাত ধরে। প্রতিটি তুলির আঁচড়ে, প্রতিটি ভাস্কর্যের ভাঁজে লুকিয়ে আছে কলকাতার প্রাণ। মায়ের মূর্তির রং শুরু হয়ে গেছে, এবার আমরা দেখবো। Okay. এখনো পুরো কমপ্লিট হয়নি। তুমি কিছু বলো। এবার প্রতিমা পৌঁছে যাবে শহরের নানান প্যান্ডেলে, যেখানে আলো, সাজ, গান আর ভিড়ের মধ্যে দেবীকে ঘিরে শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আমরা খুব সুন্দর একটা ঠাকুর দেখতে যাচ্ছি, চলো দেখা যাক। কোথায় যাচ্ছ শানু? বাহ, আমরা যাচ্ছি ফের গঙ্গার ধারের দিকে। এর ভিতরে ভিতরে অনেক সব বানাচ্ছে, আমরা দেখতে দেখতেই যাচ্ছি। এটা প্রথমবার নয়, আমরা এর আগেও অনেকবার এসেছি। তো এখানে অনেক গলি আছে, আমরা সোজাই যাব। চলো একসাথেই যাওয়া যাক। এখানে পুরো নিস্তব্ধ, শুধু শানু আর আমি যাচ্ছি। খুব অ্যাস্থেটিক বাড়ি আছে পুরানো দিনে। দেখো এটা কি হচ্ছে, ওরা ঘোরাবো কি করে? এ কি ঘোরালে তো ক্যামেরাই ঘুরে আছে। হাইডের মতো এই যে ব্যক্তিটা যাচ্ছে দূরে, ওনার হাইডের মতো আমাদের সেলফি স্টিক, সেলফি না ভিডিও স্টিক। এটা কিছু বলো শানু, আমি একাই বলছি। কি বড় ঠাকুর! চলো তোমাদেরকে একটা খুব সুন্দর মানে দারুণ জিনিস দেখাচ্ছি, দেখতে থাকো। এটা খুব সুন্দর, দেখো তোমরা। বিশাল বড় ঠাকুর যাচ্ছে, দেখাবে। কুমারটুলির ভেতরকার সফর শেষ করে এবার গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম, কিন্তু মন ভরে গেল এক অদ্ভুত তৃপ্তিতে। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর তার শুরুটা যেন এখানেই, কুমারটুলির ঘাট থেকে আর শিল্পীর হাতের মাটি থেকে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি কুমারটুলির এই সফর আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভ্লগে। সবাইকে আগাম দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা।